আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হিকমা মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। আলিম 2026 বালাগাত ও মান্তিক সাবজেক্টের আমরা ক্লাস নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে আমাদের ষষ্ঠ পর্ব, ঠিক আছে? তো এই পর্বের মধ্যে আমরা বালাগাত অংশের যেই প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আররিফিল আমর লগাতান ও ইসতিলাহান ওয়াকাম সিগাতান লাহু মাতা তাহরুজু সিয়াগুল আমরি আন মা'নাহাল আসলিয়্যি ইলা মা'আনিন উখরা বাইয়িন মুমাসসালা। অর্থাৎ এই প্রশ্নে আজকে আমরা আলোচনা করব। তো কী বলছে এই প্রশ্নে দেখেন, বলছে যে আমরের আবিধানিক ও পারিভাষিক পরিচয় দাও, ঠিক আছে? এরপর বলছে যে এর সিগা কয়টি, এই যে কামিয়া সিগাত আল্লাহু, এর সিগা কয়টি? মাতা তাখরুজু সিয়াগুল আমরি আন মা'নাহাল আসলিয়্যি ইলা মা'আনিন উখরা, বলছে যে কখন আমরের সিগা সমূহ স্বীয় অর্থ ত্যাগ করে অন্য অর্থে ব্যবহৃত হয় সেগুলো উদাহরণসহ বর্ণনা করো। এবার দেখেন নিচে আরেকটি প্রশ্ন আছে আপনাদের, এই দুইটা প্রশ্ন একই, দুইটা প্রশ্ন এক। এবার আসলে আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই। দেখেন দাগানো আছে এখানে, এই যে আমরের পরিচয়, যারা আরবি পড়েন আরবি দিবেন, সমস্যা নাই। এই যে আমরের পরিচয়, আমর এর পরিচয়, এর আবিধানিক অর্থ কি? দেখেন আবিধানিক ক্ষেত্রে আপনি লিখতে পারেন যে আমরুন এক বচন, বহু বচনে আওয়ামিরুন, এটা আপনি লিখতে, বা উমুর, এই যে লিখতে পারেন এগুলো। আর যদি বলেন যে না আমি এগুলো খুব কঠিন হয়ে যায় আমার জন্য, তাহলে লেখার দরকার নেই। আর যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই এগুলো লেখে, ঠিক আছে? তো অবশ্যই যারা আপনার একটু ব্রিলিয়েন্ট তারা একটু লেখার চেষ্টা করবেন। তাহলে যারা একটু দুর্বল তারা এইভাবে দিবেন যে আবিধানিক অর্থ, এরপর আপনি দিবেন যে এর অর্থ হচ্ছে কি ফয়সালা করা, আমার থেকে ফয়সালা করা, কর্ম নির্দেশ দেওয়া, ঠিক আছে? দেখেন অনেকগুলো এখানে শাব্দিক অর্থ রয়েছে, আপনি এগুলো থেকে কোনো একটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আসে না পারিভাষিক সংজ্ঞার মধ্যে। তো পারিভাষিক সংজ্ঞাটা কি? আমরটা কাকে বলে? আমর হচ্ছে আদেশকারী নিজেকে বড় মনে করে কোনো কাজ তলব করা। অর্থাৎ আপনার আমরটা হচ্ছে যে ব্যক্তি কোনো কাজের আদেশ করবে সে নিজেকে বড় মনে করে, ঊর্ধ্বতন মনে করে কোনো একটা কাজের নির্দেশ দেওয়া। যেমন মনে করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দেয়, ঠিক না? তিনি নিজেকে ঊর্ধ্বতন মনে করে, নিজেকে আল্লাহ তাআলা বড় মনে করে, অবশ্যই আল্লাহ তাআলা বড়। হ্যাঁ, তাহলে আমরটা হচ্ছে আমর কে করবে? হ্যাঁ, এটা নিজেকে ঊর্ধ্বতন মনে করে, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের কী করেন, আমাদের উপরে অনেক কিছু নির্দেশ আমাদেরকে দেন, তিনি সবচেয়ে বড়, ঠিক না? তো এইটাই বলছে যে আদেশকারী নিজেকে বড় মনে করে, নিজেকে সবচেয়ে বড় মনে করবে। হ্যাঁ, আল্লাহ নিজে সবচেয়ে বড় মনে করে, অবশ্যই তিনি সবচেয়ে বড়। তিনি আমাদেরকে যে আদেশ করেন, বিভিন্ন আদেশ করেন, এগুলো হচ্ছে কি আমর, ঠিক আছে? তাহলে এই সংজ্ঞাটা আপনি দিবেন। অথবা এখানে আরেকটা সংজ্ঞা আছে, নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে কোনো কাজ আবশ্যকভাবে তলব করা, ঠিক আছে? বা নির্দেশ দেওয়া। এবার দেখেন আমাদেরকে বলছিল যে আমরের সিগা কয়টা, এই যে সিউল আমরি বা আমরের সিগা সমূহ আপনি লিখবেন। আমরের সিগা হচ্ছে 4টা। আমরের সিগা কয়টা? 4টা আমরের সিগা। কী কী 4টা দেখেন? প্রথমে আপনি লিখবেন যে ফেলে আমরের সিগার মধ্যে একটা হচ্ছে ফেলে আমর, যেমন খুজু মা আতাইনাকুম বিকুওয়াতিন, এই তো খুজু, হ্যাঁ, কী করো? তোমরা আঁকড়ে ধরো, খুজু তোমরা আঁকড়ে ধরো, হ্যাঁ, মা আতাইনাকুম বিকুওয়া, আমি যা তোমাদেরকে দিয়েছি তা তোমরা শক্তভাবে কী করো? আঁকড়ে ধরো। তাহলে এই যে খুজু, এটাকে আমরের সিগা না? তোমরা আঁকড়ে ধরো, এটাকে আদেশ না বলেন? হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে আমরের সিগা। আপনি উদাহরণ এটা দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর দেখেন 2 নম্বরটা, আল মুদারিউল মাকরুনু বিলামিল আমরি, অর্থাৎ লামে আমরযুক্ত ফেলে মুজারি, সেটা কেমন? দেখেন তো এখানে একটা উদাহরণটা, এই যে উদাহরণটা দেখেন, ফাল ইউবাল্লিগি শাহিদুল গায়িবা, এই যে ফাল ইউবাল্লিগ, এই যে ইউবাল্লিগ, তাহলে এটা ইউবাল্লিগ, আপনি যদি এখানে আপনি ফা লামটা বাদ দেন, ফা লামটা বাদ দিলে কি এটা মুজারে শিখে না? হ্যাঁ, তো এটা বলছে যে লামে আমরযুক্ত ফেলে মুজারে, লামে আমরযুক্ত, তাহলে যখন আপনার এটা হচ্ছে আপনার কিসের সিগা? আমর গয়েবের সিগা, তাই না? আমর গয়েবের সিগা, ফাল ইয়ানসুর, হ্যাঁ, ফাল ইউবাল্লিগ, নাকি? দেখেন, তাহলে এটা বলছে যে ফেলে মুজারের সিগাটা আমরের লামে আমর যুক্ত হবে। এই যে লামে আমর কোনটা? এই যে লামটা, ফায়ের পর আপনি যে লামটা দেখছেন, এই লামটা হচ্ছে লামে আমর যুক্ত। আর সিগাটা কি? এটা মানে এই মূলত এটা মুজারের সিগা না? তো মুজারের সিগা শুধু লামে আমরটা যোগ করে দিছে, এই জন্য এটা কি আমরের সিগা হয়ে গেছে। হ্যাঁ, অতএব উপস্থিত লোকের কর্তব্য হলো সে যেন অনুপস্থিতের কাছে কী করে? পৌঁছে দেয়। এই যে ফালিউবাল্লিগ শাহিদু, অর্থাৎ উপস্থিত ব্যক্তির কর্তব্য হলো সে যেন পৌঁছে দেয় আল গায়িবা, অনুপস্থিত ব্যক্তির কাছে। এটা বোঝা গেল? এরপর দেখেন ইসমে ফেলে আমর, এটা কেমন? উদাহরণ দেখেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই যে হাইয়া, এই হাইয়া শব্দটি কি ইসমে ফেল? আর হাইয়া এটা কি আপনার
হ্যাঁ ইসমে ফেল না, এটা একটা ইসম না নাকি? এরপর দেখেন এইটা ব্যবহার হয়েছে আপনার আকবিল, এই যে আকবিল এই অর্থটা কী হয়েছে, এটা হাইয়াস, এই ইসমে ফেলটা এটা আপনার আকবিল মানে আমরা হচ্ছে যেটা আকবিল এই অর্থে এটা ব্যবহার হয়েছে, এই জন্য এটা হচ্ছে ইসমে আমর, ফেলে আমর। এরপর হচ্ছে আল মাসদারুন নায়েব আন ফিআলিল আমর। দেখেন ফেলে আমরের স্থলাভিষিক্ত মাজদার, আল মাসদারুন নায়েব স্থলাভিষিক্ত, কার স্থলাভিষিক্ত? ফেলে আমরের শব্দের স্থলাভিষিক্ত একটা মাজদার থাকবে। যেমন উদাহরণটা লক্ষ্য করেন আপনারা, এই যে সাইয়ান ইলাল খৈরি, ভালো কাজে ঝাঁপিয়ে পড়ো, এটা আরবি হচ্ছে কি সাইয়ান ইলাল খৈরি। তাহলে এখানে বলছে যে এখানে সাইয়ান, এই যে সাইয়ান মাজদারটি, এটা একটা মাজদার, এই যে এটা একটা মাজদার, ঠিক আছে? নাসরন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সামান, এগুলো কি মাজদার না? হ্যাঁ নাসরন, নাসরন আমরা এগুলো পড়ছি, নাসর ইয়াংসুরুন, নাসরন ফাহুয়া নাসিরুন, এগুলো কি না মাজদার? তাহলে এই যে মাজদারটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? ইসা, তোমরা ঝাঁপিয়ে পড়ো ইলাল খৈরি, ভালো কাজে। তাহলে এই ইসা শব্দটা ব্যবহার না করে এখানে ব্যবহার কী হয়েছে? সাইয়ান, তোমরা ভালো কাজে ঝাঁপিয়ে পড়ো। এই জন্য বলছে যে ফেলে আমরের সিগার জায়গায় এই যে এই নায়েবে এই একটা মাজদার ব্যবহৃত হবে, একটা মাজদার ব্যবহৃত হবে, এটা বলছে, ঠিক আছে? তাহলে উদাহরণ আপনি এটা দিয়ে দিবেন। এবার দেখেন দ্বিতীয় প্রশ্ন, মানে এই প্রশ্নের আরেকটা অংশ কি আমাদেরকে বলছিল যে আল মাআনিল্লাতি কদ তাখরুজু ইলাইহা সিয়াগুল আমরি আন মা'নাহা আসলি, বলছে আমরের সিগাসমূহ স্বীয় অর্থ ছাড়া অন্য যেসব অর্থে ব্যবহৃত হয়, মানে আমরের যে শব্দগুলো আছে এগুলো নিজের অর্থ ছাড়া আরও অনেক অর্থ ব্যবহৃত হয়। যেমন দেখেন আমি কয়েকটা এখানে দাগা রাখছি, আপনি করে দিতে পারেন, সমস্যা নেই। আর দোয়া অর্থ কি? প্রার্থনা করা। আপনি যদি এই উদাহরণটা পারেন, উদাহরণ তার কথা বলছে, আপনাকে এই উদাহরণটা অবশ্যই শিখতে হবে। এই যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আপনি দিতে পারবেন। হ্যাঁ, দোয়া অর্থে ব্যবহৃত হয়েছে। আমরের সিগাটা কী অর্থে ব্যবহৃত হয়েছে? দোয়া অর্থে ব্যবহৃত হয়েছে। দেখেন এরপরে হচ্ছে আপনার অনুরোধ করা অর্থ, আপনি আরবিতে না পারলে না দিবেন, অনুরোধ করা অর্থে। যেমন আতিনিল কিতাবা, আতিনিল কিতাবা, অনুরোধ করা অর্থ, আমাকে একটা কী দাও, কিতাব দাও, আমরা বলি না? হ্যাঁ, অনুরোধ করা অর্থে। এরপর দেখেন আমি সহজগুলো দাগে রাখছি আপনাদের জন্য। ধমক প্রদান করা, যেমন হ্যাঁ ইমালু মা শিইতুম, ইমালু মা শিইতুম। এরপর হচ্ছে অপারগ হওয়া, যেমন ফাআতু বিসূরাতিম মিন মিসলিহ, হ্যাঁ ফাআতুম তোমরা নিয়ে আসো, বিসূরাতিম মিন মিসলিহ এর অনুরূপ একটা সূরা তোমরা নিয়ে আসো। তাহলে এটা কি যে ফাআতু, এটা কিন্তু আপনার অপারগ অর্থে ব্যবহৃত হয়েছে, তোমরা নিয়ে আসো, কারণ জানেন তারা আনতে পারবে না। ওই সূরা বাকরা আল্লাহ তাআলা যে বলছিল যে তোমরা পারলে কোরআনের মতো একটা সূরা, তোমরা কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা নিয়ে আসো। তাহলে এই যে ফাআতু তোমরা নিয়ে আসো, এটা অপারগ অর্থে ব্যবহৃত হয়েছে, তারা অপারগ তাও এটা ব্যবহৃত হয়েছে, বুঝতে পারছেন? এরপর যেমন দেখেন বৈধতার ক্ষেত্রে আমরা সিগা ব্যবহৃত হয়। হ্যাঁ, এই যে কুলু তোমরা খাও, অশ্রবু পান করো, হ্যাঁ বলে এত শরীফ অপচয় করো না, হ্যাঁ এইগুলো বৈধতার ক্ষেত্রে। এরপর হচ্ছে আপনার অনুগ্রহ, যেমন কুলু মিম্মা রজা রাযাকাকুমুল্লাহ, হ্যাঁ কুলু তোমরা খাও, তোমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে তোমরা খাও। এরপর হচ্ছে ইচ্ছাধীন অর্থ, এই যে দেখেন ইচ্ছাধীন, ইচ্ছাধীন, যেমন খুজ গ্রহণ করা, হাজা আও যালিক, এইটা অথবা ওইটা, এইটা অথবা ওইটা তুমি কী করো? গ্রহণ করো। তাহলে এই খুঁজটা কি? আপনার ইচ্ছাধীন একটা অর্থ ব্যবহৃত হয়েছে না? তোমার যেটা আছে তুমি গ্রহণ করো, এরকমই। এবার সমতা প্রকাশ করা, যেমন আপনাকে ইসবিরু আওলা তাসবিরু। এরপর হচ্ছে আপনার সম্মান প্রদর্শন করা, উদখুলু হা বিসালামিন আমিনিন, সম্মান প্রদর্শন করা, তাদেরকে যখন বলা হবে স্বামীর সাথে কী করো? প্রবেশ করো। যাই হোক, দেখেন এগুলো অর্থ চাবে না, আপনি জাস্ট খালি এটা লেখা খালি আপনি এটা দিয়ে দিবেন, উদাহরণটা দিয়ে দিবেন। এরপর সেটা অনুমতি চাওয়া, যেমন উদখুল তুমি প্রবেশ করা, যেমন অনুমতি অর্থ না এটা, এটাকে আর কোনো অর্থ, এটা আপনার অনুমতি অর্থ বোঝায়, যা কোনো কিছু মানে প্রবেশ করা বোঝায়। এবার উপদেশের ক্ষেত্রে যেমন ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, হ্যাঁ ফাংজুর তুমি লক্ষ্য করো, হ্যাঁ কি আকিবাতুল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের পরিণাম তুমি কী করো? কেমন তা তুমি লক্ষ্য করো, এটা। তাহলে এই যে উপদেশ সম্পর্কে বুঝেছেন, ফাংজুরু তোমরা লক্ষ্য করো নাকি? এবার দেখেন এই যে পরিহাস করা, যেমন বাশরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীম, হ্যাঁ মুনাফিকদেরকে কী করা? যন্ত্রণাদায়ক আযাবের দুঃসংবাদ তাদেরকে দাও। এবার থেকে অপছন্দ করা, কোনো কিছু অপছন্দ, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, অপছন্দ করা অর্থে। তো আল্লাহ তাআলা বলেছে যে তোমরা কি ইজা নুদিয়া লিস-সালাহ, হ্যাঁ যখন কি আপনার জুমার দিন সমস্ত ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছু রেখে আল্লাহ সবাই যেন কী করে? হ্যাঁ মসজিদে চলে আসে।
হ্যাঁ, যখন তোমাদেরকে ডাকা হয় ইযা নুদিয়া লিস-সলাতের জন্য ডাকা হয়, জুমার দিন যখন তোমাদেরকে সলাতের জন্য ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে তোমরা আসো, ওয়া যারুল বাই', সমস্ত ব্যবসা-বাণিজ্য সবকিছু বন্ধ করে। তার মানে আল্লাহ তাআলার কাছে ওইগুলো হচ্ছে অপছন্দনীয়। ঠিক না? ওকে, তাহলে এই ছিল আজকে আপনাদের প্রশ্ন। পরবর্তীতে আমরা নতুন কোনো প্রশ্ন ইনশাআল্লাহ আমরা আসবো। ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আপনি না বুঝতে পারলে আবার দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।